সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে একটা আপডেট উঠে আসছে। এসএসসি 26,000 চাকরি বাতিল, টিভি পিটিশনে 80% সম্ভাবনা রয়েছে জেতার। ঠিক আছে, চাকরি হারাতে কিন্তু উকিল যারা রয়েছেন, চাকরি হারাদের উকিল বাবুরা কিন্তু বলছেন যে রিভিউ পিটিশনে 80% সম্ভাবনা রয়েছে জেতার। ঠিক আছে, তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সঙ্গে অনুসরণ আপনার পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, চাকরি হারাদের উকিলবাবুরা অনেক কিছু কিন্তু কথা বলছেন। ঠিক আছে, এবং আইনজীবী বিকাশ রঞ্জন স্যার এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা আগে থেকে বলে আসছেন। আশা করি আপনারা সকলেই জানেন রিভিউ পিটিশন গ্রহণ হবে নাকি খারিজ হবে। অবশ্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। ঠিক আছে, এর আগে যিনি বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি সিজিআই, উনি সঞ্জীব খান্না স্যার যখন পদে ছিলেন তখনই কিন্তু রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল, কিন্তু সময় খুব কম ছিল, গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি। এবং বর্তমানে এখন সিজিআই চেঞ্জ হয়েছে, আশা করি আপনারা সকলে জানেন। বিআর গাভাই স্যার কিন্তু এখন বর্তমান প্রধান বিচারপতি। তো বন্ধুরা, রিভিউ পিটিশনে 80% সম্ভাবনা রয়েছে জেতার, এটা কিন্তু চাকরিহারাদের উকিলবাবুরা বলছেন। বন্ধুরা, এটা কি সত্যি? আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো উকিলবাবুরা বলছেন এটাই যে বর্তমানে সরকার এবং এসএসসি যে গ্রাউন্ডে রিভিউ পিটিশন দাখিল করেছেন, তো অনেকটাই সম্ভাবনা রয়েছে রিভিউ পিটিশনে চাকরি বহাল থাকার। ঠিক আছে, অ্যাকচুয়ালি যারা যোগ্য ক্যান্ডিডেটস রয়েছেন, তো যোগ্য ক্যান্ডিডেটসের চাকরি বহাল থাকবে, এটা কিন্তু চাকরিহারাদের উকিলবাবুরা বলছেন। ঠিক আছে, তো অবশ্যই একটা ভিডিও রয়েছে, একটা ভিডিও শেয়ার করব ভিডিওটির শেষে। এই ভিডিওটির শেষে একটা ভিডিও অ্যাড করে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন চাকরিহারারা কী বলছেন এই বিষয়ে। তো আইনজীবী বিকাশ রঞ্জন স্যার কিন্তু অনেক কিছু কথা বলছেন এই বিষয়ে। বিক্রম বন্দ্যোপাধ্যায় স্যার, সুদীপ্ত স্যার অনেক কিছু কথা বলেছেন কিন্তু। ঠিক আছে, তো বিকাশ রঞ্জন স্যার কিন্তু এই কথাটাই বলছেন যে বর্তমানে যেহেতু এখন সরকার এই যে কিছুদিন আগে একটা এমএফএল করা হয়েছিল, সেই এমএফএলের যেটা নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের, আশা করি আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ ছিল 31শে মের মধ্যে নোটিফিকেশন প্রকাশিত করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো সেই মতো বন্ধুরা 30 তারিখে গত 30শে মে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করে রাজ্য সরকার। তো এখন দুর্ভাগ্যবশত যদিও ওবিসির কারণে হয়তো একটু লেট হবে কিংবা কোনো কিছু একটা ব্যবস্থা নেবে রাজ্য সরকার, তবে যাই হোক নোটিফিকেশন প্রকাশিত করেছিল রাজ্য সরকার। ঠিক আছে, এবং চাকরিহারা, ঠিক আছে, যোগ্য চাকরিহারা এখানে 15,000 যোগ্য বলে ধরা হয়েছে। তো 15,000 যোগ্য চাকরিহারা হিসেবে যেহেতু ধরা হয়েছে, সেই মতো বন্ধুরা 15,000 চাকরিহারা কিন্তু এখন বর্তমানে চাকরি করছেন, স্কুলে কিন্তু এখন চাকরি করছেন বর্তমানে। তো বেতনে কিন্তু এখন দিচ্ছে রাজ্য সরকার, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ। ঠিক আছে, বর্তমানে যেহেতু এখন রাজ্য সরকার বেনিফিটস পেয়ে গেছেন এই যে এমএফএলের, তো এমএফএলের যেহেতু বেনিফিটস পেয়ে গেছেন রাজ্য সরকার, তাহলে রিভিউ পিটিশন কোথা থেকে আসবে? ঠিক আছে, রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হবে নাকি খারিজ হবে, তো সেটা কিন্তু এখন কোনো পয়েন্টেই আসবে না। ঠিক আছে, এটা কিন্তু বিকাশ রঞ্জন স্যার, সুদীপ্ত স্যার, বিক্রম বন্দ্যোপাধ্যায় স্যার এনারা কিন্তু বলছেন যে রিভিউ পিটিশন এখন কোথা থেকে আসবে। এখন যেহেতু চাকরিহারারা এখন বেনিফিটস পেয়েছেন, রাজ্য সরকার বেনিফিটস পেয়েছেন, এসএসসি বেনিফিটস পেয়েছেন। ঠিক আছে, তো এখন কোথা থেকে তাহলে রিভিউ পিটিশন আসবে? তো সুদীপ্ত স্যার কিন্তু একটা কথাই বলছেন যে আইন বলে যে যদি আপনারা যেটা রায় যদি আপনারা মেনে নেন, তো আবার আপনারা যদি রিভিউ পিটিশন দাখিল করতেন, সেটা কিন্তু আইনজ্ঞ না, সেটা কিন্তু অযৌক্তিক কথাবার্তা। ঠিক আছে, উনি কিন্তু বলছেন সুদীপ্ত স্যার, যদিও আমি অ্যাড করে নেব ভিডিওতে, অবশ্যই আপনারা দেখে নেবেন। ঠিক আছে, রিভিউ পিটিশনে কোনো কারণে যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে কিউরেটিভের মাধ্যমে আমাদেরকে জিতে আসতে হবে কোর্টে। তো আশা করি আপনারা সকলেই জানেন রাজ্য সরকার কিন্তু অনেক কিছু কথা বলছেন রিভিউ পিটিশনের ব্যাপারে। তো রিভিউ পিটিশনের আশা কিন্তু রাজ্য সরকার হয়তো ছেড়েই দিয়েছেন। ঠিক আছে, রিভিউ পিটিশনের কিন্তু আশা হয়তো রাজ্য সরকার ছেড়ে দিয়েছেন, এটা আমরা আশা করি হারে হারে টের পাচ্ছি বর্তমানে। কিন্তু চাকরি হারাটা কিন্তু রিভিউ পিটিশনে আশা ছাড়েননি। ঠিক আছে, এবং চাকরি যে চলে গেছে, তো চাকরি যে তারা ছিনিয়ে নেবে না, সেটা কিন্তু ওরা এখনও পর্যন্ত হার মানেনি। ঠিক আছে, এখনও কিন্তু আন্দোলন করে চলেছে এবং মানে এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন চাকরিহারারা এবং প্রধানমন্ত্রীর কাছেও চিঠি পাঠিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, বর্তমানে রাষ্ট্রপতির কাছে তো চিঠি পাঠিয়েছেন এবং সিজিআই বর্তমান চিফ জাস্টিস স্যার, সিজিআইয়ের কাছেও কিন্তু একটা চিঠি পাঠানো হয়েছে, একটা অ্যাপ্লিকেশন পাঠানো হয়েছে। ঠিক আছে, তো সব রকম কিন্তু চেষ্টা চালাচ্ছেন চাকরিহারারা বর্তমানে এখন চাকরি বাঁচানোর জন্য। তো রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হবে নাকি রিজেক্ট হবে বন্ধুরা, আসলে কিন্তু একটা কিন্তু বিশাল বড় চিন্তার বিষয়। তবে 80% সম্ভাবনা আছে চাকরি বহাল থাকার, এটা কিন্তু চাকরিহারাদের উকিলবাবুরা বলছেন। ঠিক আছে, তবে দেখা যাক নেক্সট গুরুত্বপূর্ণ আপডেট কী পাওয়া যায় ফিউচার। তো যদি চাকরি বহাল থাকে, তো এটা এখন চাকরিহারাদের কপাল। ঠিক, বেশিরভাগই কিন্তু রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয় না, বেশিরভাগই কিন্তু খারিজ হয়। তার ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাটার ছাড়া রিভিউ পিটিশন কিন্তু অ্যাকসেপ্ট হয় না। ঠিক আছে, এবং
যদিও চাকরি হারাটা বলছেন যদি বাই চান্স রিপিটিশন খারিজ হয়ে যায় তবে কিন্তু কিউরেটিভ পিটিশনের রাস্তায় যাবে চাকরি হারা, সেটা কিন্তু ক্লিয়ার কাট কথা বলছেন চাকরি হারা। ঠিক আছে, তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। একটু আশার আলো দেখায়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা লয়ার যার কাছেই গেছি আমরা, তারা কিন্তু একটা কথা যেমন এটাও বলেছে যে রিভিউ সাধারণত অ্যাকসেপ্ট হয় না, খুব কম চান্স থাকে, কিন্তু ওনারা এটাও বলেছেন যে আপনাদের ক্ষেত্রে রিভিউ অ্যাকসেপ্ট হওয়ার প্রচুর চান্স আছে, 70 to 80% চান্স আছে, কারণ